আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা অনুষদে দ্বিতীয় বর্ষ সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে বাকি যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো রুল 4 কি দেওয়া আছে, এস অন এস থাকলে এটাকে যখন আমরা নেগেটিভ করবো, অর্থাৎ এস অন এস থাকা মানে কি, এস অন এস সংযুক্ত যখন কোনো সেন্টেন্স দেওয়া থাকবে অ্যাফার্মেটিভে, সেটি নেগেটিভ করার সময় আমাদের নো সোনার হ্যাড ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে প্রদত্ত বাক্যের সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস দেন প্লাস দ্বিতীয় ক্লজের পাস্ট ফর্ম। আচ্ছা, যদি রুলসগুলো নাও মনে রাখতে পারো, তোমরা এক্সারসাইজের মাধ্যমে অন্তত চেষ্টা করবে এটা মনে রাখার জন্য। খেয়াল করো, অ্যাফার্মেটিভ দেওয়া আছে অ্যাজ সোন অ্যাজ দ্য রেইন স্টপড, অ্যাজ সোন অ্যাজ দ্য রেইন স্টপড উই কেম ব্যাক হোম। বৃষ্টি থামতে না থামতে আমরা কি বাড়িতে কি পৌঁছে গিয়েছিলাম। অ্যাজ সোন অ্যাজ দ্য রেইন স্টপ উই কেম ব্যাক হোম। খেয়াল করো, অ্যাজ সোন অ্যাজ এর সাথে মানে পাশাপাশি যে সেন্টেন্সটা দেওয়া আছে দ্য রেইন স্টপ পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, উই কেম ব্যাক হোম এটাও কি পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে। তাহলে আমরা তো কমপ্লিট সেন্টেন্স আমরা তোমাদেরকে বলেছিলাম যে অ্যাজ সোন অ্যাজ এর মানে সংযুক্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা কি পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকবে, এবং কমার পরে যে অংশটুকু থাকবে সেটা অবশ্যই কি সেই টেন্সে কি থাকবে। আচ্ছা, তাহলে অ্যাফার্মেটিভে যখন এই সেন্টেন্সটা পাবা তোমরা, তাহলে নেগেটিভ করার সময় কী করবা, নো সোনার হ্যাড, অর্থাৎ অ্যাজ সোন অ্যাজ আসলে নো সোনার হ্যাড কি তোমরা নিয়ে আসবা। আচ্ছা, তাহলে নো সোনার হ্যাড দ্য রেইন স্টপড, তারপরে দেন নো সোনার হ্যাড, নো সোনার আছে যেখানে দেন আছে সেখানে, এটা সবসময় মনে রাখবা। নো সোনার হ্যাড যেখানে আছে সেখানে অবশ্যই কি দেন থাকবে, অর্থাৎ পরের অংশটা কি দেন দিয়ে স্টার্ট করতে হবে। নো সোনার হ্যাড দ্য রেইন স্টপ দেন উই কেম ব্যাক হোম। আচ্ছা, তারপর দেখো অ্যাজ সোন অ্যাজ হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাজ সোন অ্যাজ হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট দ্য প্লেন ওয়েন্ট অফ। নেগেটিভ করার সময় কী করতে হবে, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড হি অ্যারাইভড, অর্থাৎ জাস্ট সিম্পল। এখানে খেয়াল করো অ্যাজ সোন অ্যাজটা তোমরা ওঠায় কি নো সোনার হ্যাড নিয়ে আসবা, আর বাকি অংশটুকু কি ঠিক থাকবে, অর্থাৎ ওই এয়ারপোর্ট রাখুন ঠিক থাকবে, আর এয়ারপোর্টের পরবর্তী যে অংশ কি দেন প্রথমে লিখবে, তারপর বাকি অংশটা ঠিক থাকবে, অর্থাৎ দ্য প্লেন ওয়েন্ট অফ এটা কি ঠিকই থাকবে। আচ্ছা, তারপর দেখো অ্যাজ সোন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, অ্যাজ সোন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমরা স্টেশন পৌঁছাতে ট্রেনটা কি ছেড়ে দিয়েছিল। আচ্ছা, নেগেটিভ কোশ্চেন নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আচ্ছা, 5 নাম্বার দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ থাকে তবে তাকে নেগেটিভ করার সময় নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস পদবাক্যের সাবজেক্ট বসে। আচ্ছা, তোমাদেরকে আমি অবশ্য ক্লাসে বেশ কয়েকদিন তোমাদেরকে এই ডিগ্রির উপর ক্লাস নিয়েছিলাম, বেশ কয়েকটা ক্লাস। আশা করি তোমাদেরকে আমি শর্ট একটা টেকনিকও দেখিয়েছিলাম, বিশেষ করে বিশেষ ক্লাসে, যে ভেরি ফিউ থাকলে হ্যাঁ বা নো আদার থাকলে এগুলো কীভাবে শর্ট টেকনিক লিখতে হয় তোমাদেরকে লিখেছিলাম এগুলো। আচ্ছা, দেখো এখানে করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, করিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নেগেটিভ করার সময় নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। আচ্ছা, তাহলে এই গুড শব্দটা হচ্ছে বেস্ট শব্দের কি পজিটিভ ফর্ম, বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম। আচ্ছা, যখন তোমরা দেখবা যে করিম ইজ দ্য, অর্থাৎ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম দিয়ে যদি কোনো স্ট্রাকচার দেখো, তাহলে অবশ্যই নেগেটিভ করার সময় কি নো আদারে কি তোমরা কি করতে হবে। আচ্ছা, আর যদি এখানে ওয়ান অফ দিয়ে থাকে তাহলে অবশ্যই কি ভেরি ফিউ নিয়ে আসতে হবে। অবশ্যই তোমাদেরকে এটাও লিখেছিলাম যে নো আদারের পরে কি একটা সিঙ্গুলার নাউন থাকবে, তারপরে এখানে ভার্ব থাকবে প্লুরাল, সরি নো আদারের পরে ভার্ব নাউনটা থাকে সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার থাকবে। আর যদি আমরা ভেরি ফিউ দিয়ে করি তখন কি হবে, নাউনটা প্লুরাল থাকবে, ভার্বটা কি প্লুরাল থাকবে। আচ্ছা, তারপরটা দেখো যে ফাহিমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, ফাহিমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ফাহিমা। তাহলে অবশ্যই এখানে কি এই যে বিউটিফুল শব্দটা কি এটার হচ্ছে কি পজিটিভ ফর্ম, এটা সুপারটিভ ফর্ম হচ্ছে কি মোস্ট বিউটিফুল। আমরা জানি যে কিছু কিছু শব্দ আছে যেই শব্দগুলোর কি সুপারলেটিভ বা কম্পারেটিভ এগুলোর কি ফর্ম
বা যেভাবে ওই গুড বেটার বেস্ট যেভাবে আছে সেভাবে কি থাকে না, তখন এগুলো কী করতে হবে, মোর মোস্ট যোগ করে কি কম্পারেটিভ এবং কি সোগুলো কি তৈরি করতে হয়। আচ্ছা, তারপর দেখো 6 নাম্বার, দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় নো আদার প্লাস দেন এনি আদার অথবা দেন অল আদারের পরের। আচ্ছা, তোমরা এটা সরাসরি চলে যায় কোশ্চেনে। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সি। আচ্ছা, তাহলে হি ইজ ক্লেভারার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, তোমাদের ইনশাল্লাহ আমি এটা পরে তোমাদেরকে আমি একটা স্ট্রাকচার দিয়ে দিব, দেন এনি আদার দেন অল আদারের পরে। আচ্ছা, তারপরে দেখো লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় লেসের স্থলে নট অ্যাজ বসবে এবং দেনের স্থলে অ্যাজ বসবে। লেস ডট ডট দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় লেসের স্থলে নট অ্যাজ বসবে এবং দেনের স্থলে অ্যাজ বসবে। দে আর লেস রিচ দেন ইউ, তারা কি কম ধনী তোমার থেকে। নেগেটিভ করার সময় দে আর নট অ্যাজ রিচ অ্যাজ ইউ। খেয়াল করো এখানে যে লেস রিচ বসানোর কারণে যদি বলা হচ্ছে কি তারা কি কম নয় ধনী, দে আর লেস রিচ দেন ইউ, তো আচ্ছা সরি, দে আর লেস রিচ দেন ইউ, তোমার থেকে তারা কি কম কি ধনী। আচ্ছা, নেগেটিভ করার সময় দে আর নট অ্যাজ রিচ, তারা কি অতটা ধনী নয় যতটা তুমি। দে আর নট অ্যাজ রিচ অ্যাজ ইউ, এটা নেগেটিভ কী করা হচ্ছে এখানে। শি ইজ লেস ব্রিলিয়েন্ট দেন হার সিস্টার, শি ইজ নট অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ হার সিস্টার, শি ইজ নট অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ হার সিস্টার। আচ্ছা, ইনশাল্লাহ বাকি ক্লাসে আমরা বাকি যে কয়েকটা রুল আছে সেগুলো আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো।